ঘড়ির কাঁটায় ঠিক তখন রাত 11টা। অফিসের কাজকর্ম শেষ করে এসে বাসায় রান্নাবান্না করে গোসল করে খাওয়া দাওয়া করে ঠিক 11টার সময় বা 11টার কিছুক্ষণ আগে আমি বাসায় ফোন করি। বাসায় 2-4 মিনিট কথা বলার পরে বাবাকে চাইলাম, বাবার সঙ্গে কথা বলবো। সারাদিন কোনো কথা হয় নাই। আমি সারাদিন ব্যস্ত থাকি বিধায় বাসা থেকেও আমাকে বাবা ফোন দেয় নাই বা মা ফোন দেয় নাই। 2-1 মিনিট কথা বলার পরে বুঝতে পারলাম বাবা অনেক অসুস্থ। তো মা তখন বলল যে তোর বাবাকে একটু কালেমা পড়া বা একটু দোয়া ইউনুস পড়া। তো তখন আমি এখান থেকেই বাবাকে সব কিছু বলতেছিলাম, বাবা অপর পাশ থেকে আমার সঙ্গে বলতেছিল। কিন্তু কে এবার জানতো যে বাবা সেটাই শেষ সময় ছিল বা তার কিছুক্ষণ পূর্বেই বাবা এই দুনিয়া থেকে চলে যাবে। তখন আমি স্বয়ং ভিডিও কলে ছিলাম, বাবাকে দেখলাম আমি চোখগুলো ঠিক উপর দিকে উঠিয়ে একটু পরে পিছন দিকে একটা হেলান দেওয়ার মতো একটা অবস্থান করলো আর কি। তো পিছন থেকে মা তখন বাবাকে জড়িয়ে ধরলেন। তো মা তখন বলল যে আমি তোর সঙ্গে পরে কথা বলতেছি। ঠিক 2 থেকে 3 মিনিট পরে ওপর পাশ থেকে আরেকটা ফোন আসলো আমার কাছে। তো ফোন আসার পরে আমি কান্নার আওয়াজ পাচ্ছিলাম এবং বলতেছিলাম যে কি হয়েছে, তোমরা কান্না করতেছো কেন? তো একটু পরে আমার ভাই কান্না করে বলতেছিল আব্বা আর নাই। মানে কি বলবো, তখন নিজের ভাষায় নিজের কল্পনাতে হয়তো বা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না যে আমার ফিলিংসটা কি ছিল। যে মানুষটা আমার অভিভাবক ছিল, যে মানুষটা দিন শেষে একবার হলেও আমার খোঁজ খবর নিত, আমাকে জন্ম দিছে, আমাকে বড় করছে, মানুষের মতো মানুষ করছে, আমাকে শিক্ষা দিছে, আমার জন্য শ্রম দিছে, তার নিজের মেধা নষ্ট করছে, সেই মানুষটা সেদিনের পর থেকে আমার কাছ থেকে দূরে চলে গেল। নিজেকে এতটাই হতভাগা বা নিজেকে এতটাই